সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি মাকে বলতেছি, মা আজকে আমার কচুর ডগা দিয়ে ইলিশ মাছের মাথা ঘন্ট খেতে ইচ্ছা করতেছে। আর দেখি সাথে সাথে আমার শ্বশুর চলে গেছে সে কচুর ডগা কাটতে। এখানে কিন্তু পুকুরের পাড় দিয়ে অনেক কচুর ডগা পাওয়া যায়, তো সেগুলা দিয়ে আজকে রান্না হবে। এই মানুষটা আমার মনে হয় শ্বশুরবাড়িতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর আমি যখন যা খেতে চাই উনি সবসময় সেটা করারই চেষ্টা করে। আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি, একদম আমাকে নিজের মেয়ের মতো দেখে। আজকে বছরের শেষ দিন, আসলে শেষ দিন বলতে কিছু নেই, আমাদের জীবনের প্রতিদিনই কিন্তু শেষ। আজ আছি কাল নেই, আজকে আমি যেখানে আছি কাল আমি এখানে নাও থাকতে পারি। আমার ভাগ্যে কী আছে আমি জানি না। শুধু বলবো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে যেন আমাকে ক্ষমা করে দেয়, কারণ মানুষ মাত্রই মরণশীল, কখন কার কিভাবে মৃত্যু হয় কেউ জানে না। এই জন্যে আমি আমার আগের বছরের করা ভুলগুলো আমি চাই না সামনের বছর আবার রিপিট করতে। আমি সেই ভুলগুলো থেকে অনেক ভালো শিক্ষা নিছি, আর চেষ্টা করব সেই ভুল থেকে বেরিয়ে, যেহেতু একবার এসেছি আর ওই ভুল যেন আর না করি। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করি যে আমি আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যেন এই বছরটা অনেক ভালোভাবে কাটাতে পারি, তাদের সুস্থতা কামনা করি। আর কথা বলতে বলতে আজকে কিন্তু অনেক আয়োজন হয়ে গেছে, আরও হবে। ইলিশ মাছের লেজ ভর্তা দিয়েই আমি আগে ভাতটা খাচ্ছি, কারণ এই ভর্তাটা কিন্তু আমি করছি। আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগা ঘন্ট। এত মজা হয়েছে, অসাধারণ, অপূর্ব, অতুলনীয়, মানে কি যে সুন্দর হয়েছে বলার মতো না। তো খেতে খেতে সবাই তাড়া দিচ্ছিল, যেহেতু বিকাল হয়ে গেছে, একটু বাইরে ঘুরতে যাবে, তো আমাকে নিয়ে যাবে, এই জন্যে তাড়াতাড়ি খেতে বলতেছিল। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর রান্নাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভাবতেছি আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব তোমাদেরও মন ভালো হয়ে যাবে। আসলে খাবারের সময় সবাই যে রিভিউ দেয়, আমি খাবো না রিভিউ দেবো, আমি আসলে একদম পারি না, কারণ খেতে খেতে আমি ভুলেই যাই রিভিউ দেওয়ার কথা। এই রান্নাগুলো এত সুন্দর হয়েছে যে আমি মাংস খাওয়ার কথা একদম ভুলে গেছি। তো লাস্টে আমি একটু মাংস নিলাম, যদিও বা খেতে ইচ্ছা করতেছিল না, তারপরও দেখি কেমন হয়েছে এই রান্নাটা। আর তাড়াতাড়ি এত পরিমাণ ওটা ডাকতেছিল যে আমি ঠিকভাবে খেতেই পারিনি, আমি কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভাবতেছিলাম। খাওয়া দাওয়া শেষে আমি ঘুরতে এসেছি আমাদের পাশের বাড়িতে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। মামনি কিন্তু খুব খুশি, কারণ এই জায়গাটাও ভীষণ পছন্দ করছে। সামনে কিন্তু মুরগি আছে, এই জন্য আরও বেশি পছন্দ করছে। এখানে কিন্তু অনেক লাউ ধরেছিল, এখন শেষ পর্যায়ে আছে। আর এখানে সিম গাছটাতে এত পরিমাণে ফুল এসেছে, অনেক সিম ধরবে মনে হচ্ছে। আজ বছরের শেষ দিনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবে।